গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আমার দুটো একটু ঘুম থেকে দুবার উঠে গেছে। এখন দেখো কি সুন্দর। কে ছাড়তে যাচ্ছে? আমার মা, তার মা। বাবালে বাবালে, এই কি খায় কি খায়? লক্ষ্মী চানা কি খায়? পাওয়ার প্যাকড ব্রেকফাস্ট, লটস অফ ডাল। আই আই পাখি আই গো। এই জামা প্যান্ট তুলে দিচ্ছে। বাবু বাবু, আসো আসো। কেমন জামা পরিয়ে দিচ্ছে? আয় 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 আয়, চলাই চলাই, দুনু খাবো দুনু। এই দেখ, কাকে আসতে বললে আমার কে চলে এলো। আচ্ছা শ্যামা, তুমি এখানটায় বসো, এখানটায় বসো, সিট করো মামা। বুনুকে আসতে দাও। দেখো অবস্থা আমার ঘরে, এক মাম্মামকে ডাকলে আরেক মাম্মাম চলে আসে। মাম্মাম আর মাম্মামের মাসি একসাথে আসছে। দেখো, বাহ বাহ। মাম্মা, রুহু, সামারু, সামারু। যখন বেশি বলবে তখন। তো তারপরে আমরা গিয়েছিলাম ফুচকা খাওয়াতে। জানো আমাদের এখানে খাবারের মধ্যে এটাই সব থেকে ভালো পাওয়া যায়। বাড়িতে কেউ এলেই তাকে ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হয়। অ্যান্ড এখানে মা আর বোন হচ্ছে ফুচকা খাচ্ছিলো, আমি একটু শুকনো খেয়েছিলাম। আর ফিরে এসে দেখো রুহি প্রত্যেক দিনই অ্যাকচুয়ালি জামা কাপড় পরার সময় এরকম কাঁদে। অ্যান্ড মেবি দ্যাটস ওয়াই সিস্টার্স আর দ্য ব্লেসিংস। তো দেখো মানি আছে, তো মানি এই কাজগুলো করে দিচ্ছিলো। মামা, রুহি তুমি কি নিজেই নিজের জন্য গান গাইছো? কি সুন্দর গান মামা, আমার কি সুন্দর গান। আমার চুলটা বেঁধে দে। जीता हुआ इश्क हाँ बैठे इसी तरह दिल को मान बैठे जैसे हमने मले हैं हाथ अपने, जैसे हमने এই যে ম্যাডামের বাই বাই টাইম হয়ে গেছে, চলে যাচ্ছেন ম্যাডাম। আমার মেয়েটা কি ঘুমাচ্ছে। আবার কবে আসি? ওলে মামা, কি সুন্দর স্মাইল দেয়, মনটা বয়ে যায়। বলছে তো এটাই, শাশুড়ি মা বলছে। আমি বললাম একটু আঁচলি দেবো আমি। চলো যাচ্ছি গাছ করতে, মাটি খুঁড়তে, এগুলো ফেলতে, আর অল্প একটু রুহির জন্য কিছু শাক পাতা তুলে আনবো। এই হচ্ছে আমার গার্ডেন, দেখে নাও। এপাশে বেগুন গাছ, ওখানে কুমড়ো গাছ, লঙ্কা গাছ, এই পাশে আমার ঝিঙে আর উচ্ছে বেরিয়েছে। তো এবার একটু একটু করে আমি কয়েকটা প্যাচ আজকে পরিষ্কার করবো। সব তো একসাথে পরিষ্কার করাই সম্ভব নয়। আর যেগুলো এই বেশি জঙ্গল টাইপের আছে সেগুলো রাত্রেবেলায় পরিষ্কার করব না, কারণ কি পোকামাকড় থাকতে পারে। তো যেখানটুকু দেখা যাচ্ছে সেরকম করে পরিষ্কার করব। তুই গট আওয়ার ফার্স্ট হারভেস্ট
দেখো এতগুলো কুমড়ো শাক হয়েছে। আর কাল কুমড়ো শাক কে খাবে? আমার দুই মা খাবে, আমিও খাবো, আর মায়ের মাও খাবে। আমরা সবাই মিলে খাবো কুমড়ো শাক ভাজি। মানে যতটা শাক আছে মোটামুটি কালকে শাক ভাজা খাওয়া হয়ে যাবে। শাকগুলো দেখে দেখে তুলেছিস তো? না গো মা, নাই তো, পোকা পোকা শাকগুলোই তুলেছি। দেখো দেখো পুরো পল পল খল খল করছে, তাই ভালো করে বালতিতে ডুবিয়ে ধুতে হবে। পাগল হয়ে দিদাকে গিয়ে দেবো এটা, দেখি দিদার রিয়াকশন। নিয়ে এসেছি কুমড়া শাক। দিদা কি বলছে, বিশ্বাস হচ্ছে না? তা আমার বাগানের কুমড়া শাক কালকে ভাজা খাওয়া যাবে রসুন দিয়ে? দিদা বিশ্বাস করছে না, বলছে আমার দিব্যি দিয়ে বল। ওই দুটো বৃষ্টি পেয়েছে না, এখানের গুলো বেরিয়ে গেছে। ঝিঙে হয়েছে, উচ্ছে হয়েছে, গাছ গাছ হয়েছে রে বাবা। আজকে খাবারে কি কি আছে দেখো, টক পাতা দিয়ে ছোট মাছের হচ্ছে গিয়ে ঝাল, আর এখানে আছে আমাদের গাছের হচ্ছে গিয়ে তোমার গার্ডেন ফ্রেশ কি শাক যেন, কুমড়ো শাক ভাজা, পুঁই কুমড়োর পুঁইটা হচ্ছে গিয়ে টম্বিরা দিয়েছিল, মানে এটাও গার্ডেনের, আর এখানে উচ্ছে ভাজা, মানে একদম দারুণ খাবার। আমি কি খাচ্ছে আজকে, এখানে খাচ্ছে হচ্ছে গিয়ে গার্ডেন ফ্রেশ, কোনো ইয়ে ছাড়া। বাবা একদম পুরো সবুজ, দেখো সবুজ রং বেরোচ্ছে, তো সবুজ হচ্ছে গিয়ে একদম ইয়ে কি পাতা, এটা কুমড়ো পাতা ভাজি। আর এখানে টক পাতা দিয়ে গাছের হচ্ছে গিয়ে, মানে টক পাতাটাও আমাদের গাছে, মানে আমাদের গাছে না, টম্বিদের গাছের। আর এটা হচ্ছে কি গাছের থেকে যে হচ্ছে কি মিষ্টি আলুটা বেরিয়েছিল, সেটা দিয়ে এই ছোট মাছের ঝোল। এই বাবা কেমন গ্রিন গ্রিন রং বেরোচ্ছে গো। অ্যান্ড এখানে তোমরা বুঝতে পারছো কি না জানি না, এখানে আমরা সামারকে নিয়ে যাচ্ছিলাম ডাক্তারের কাছে। হঠাৎ করে ওর শরীরটা সকাল থেকে প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে চলো ঠিক হয়ে যাবে, কিন্তু রাত্রি অবধিও ঠিক তো হওয়া দূরের কথা, মানে ওর অ্যাকচুয়ালি ডায়রিয়া হচ্ছিল, এবং লাস্টের দিকে শুধু পটি বেরোচ্ছিল না, শুধু ব্লাড বেরোচ্ছিল। তো যাই হোক, আমাদের গাড়িটাও হচ্ছে সার্ভিসিংয়ে দেওয়া ছিল, এখনও অবধি দিয়েছিল না, তো এরকম টোটোতে করে নিয়ে যাওয়াটা খুব চাপের হয়ে যায়। যাই হোক, আফটার মেডিকেশন সামার ঠিক হয়ে গেছে এখন, অ্যান্ড এইটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ।